আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই যে আমাদের বায়োগ্যাস প্লান্ট। এই যেটা আমাদের বায়োগ্যাস প্লান্ট সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট। সেটা যেটার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে দেখেন এই যে নিচে স্যালারি পড়ে মানে উচ্ছিষ্ট গোবর গ্যাস হওয়ার পরে যে স্যালারিটা পড়ে, যা জৈব সারটা পড়ে, সেই সারটা পড়ে আমার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। সেটার কারণ হচ্ছে এই যে এই পাইপটা ভেঙে গেছে। এই যে পাইপটা জয়েন্ট থাকে, এই পাইপটা জয়েন্ট থাকে এটা। তো এই পাইপ যেহেতু আমার এইদিকে চলাফেরার রাস্তা, তো এখন আজকে করতেছি কি এই যে এইখানে যে ছিদ্র আছে এই পাইপের মাথায় যে ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে এখন আমি এই দিকে একটা ছিদ্র করতেছি। এই যে এটা হচ্ছে আমার অপোজিটে, মানে আমার রাস্তা নষ্ট হবে না, এখান থেকে সরাসরি আমার এই যে গর্তের ভিতর চলে যাবে, অথবা আমার এই যে এই সার তৈরির যে রিং আছে এই রিং এর ভিতর দিতে পারবো, সহজে দিতে পারবো। এই যে দেখুন জৈব সার দেওয়া আছে, এটা নিয়ে জমিতে দিলেই হবে। তো যাই হোক, তো এটা আমি আজকে ছিদ্র করব। এই দেখেন দেখাচ্ছি, একটা 4 ইঞ্চি পাইপের সমান ছিদ্র করব। ওই যে 4 ইঞ্চি পাইপ দিয়ে একটা রাউন্ড করে নিছে আগে কলম দিয়ে, দেখেন দেখা যাচ্ছে এই যে কলমের দাগ। এখন 4 পাশ দিয়ে ছিদ্র করে তারপরে ওইটাকে কাটবো, কেটে এখানে একটা পাইপ বসিয়ে দিব। তো যে আমার আজকে যন্ত্রপাতি যেগুলো লাগতেছে, ওই যে দাগ দেওয়ার জন্য কলম আনছিলাম, কলমের শীষ একটা, আর হচ্ছে তাতাল দিয়ে ওটা ছিদ্র করার চেষ্টা করতেছি। আর প্রথমে কাঁচি গরম করে বা লোহার কিছু গরম করে তারপরে ওটা ছিদ্র করে চাচ্ছিলাম, বাট ওটা করতে পারিনি। তো এখন তাতাল দিয়ে করতেছি। দেখা যাক সব শেষে এই রাউন্ডটা কেমন সুন্দর হয়, মানে কতটুকু আমার পরিমাপের সমান করতে পারি কিনা, কতটুকু সুন্দর করতে পারি। আপনারা থাকেন আমার সাথে, আমি আস্তে আস্তে ছিদ্র করি। এই তাতালটা হিট করে তারপর এই যে এখানে ছিদ্র করতেছি। তাতাল হিট করতে সহজ হচ্ছে, বাট সময় লাগবে অনেক। একটু প্রেসার দেওয়া লাগতেছে। তারপরে তাতালের ক্যাপাসিটি কেমন হয় তা জানি না, তারপরেও করতেছি, মোটামুটি হচ্ছে। তাতালটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই ড্রামটা হচ্ছে প্লাস্টিকের ড্রাম। আপনারা জানেন যে সবুজ শক্তি এখন, আগে যেমন আমাদের দেশে কংক্রিটের হইতো, বায়োগ্যাস প্ল্যান্ট হইতো। তো সেটা আসলে ফল্ট করছে। ফল্ট করার কারণ হচ্ছে এটা মাঝে মাঝে লিক হয়ে যেত। লিক হয়ে গেলে তো আর আপনার গ্যাসের ফাংশন ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে ওইটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে, এখন হয় না। এখন প্লাস্টিকের যে ড্রাম দিয়ে তৈরি করছে, প্লাস্টিকের, এটা ফাইবার প্লাস্টিক, ভালো মানের প্লাস্টিক, অস্ট্রেলিয়ার একটা কোম্পানি এটা, সবুজ শক্তি। তো প্লাস্টিক বায়োগ্যাস প্ল্যান্ট করলে একটা সুবিধা, সেটা হচ্ছে এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, পোর্টেবল। আর হচ্ছে আপনার এটার ভাটার কোনো চিন্তা ভাবনা নাই। যদি ইচ্ছা করে কেউ ছিদ্র, দাও কোদাল দিয়ে কেউ ছিদ্র না করে, তাহলে এটা ছিদ্র হওয়ার কিছু নাই। দেখেন আমি ইচ্ছা করে ছিদ্র করতেছি, একটা ছিদ্র করতে তারপরে কত সময় লাগতেছে। আমাদের ছিদ্র করা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছু ছিদ্র আছে। আপনারা সাথেই থাকেন, একটু ধৈর্য ধরে দেখেন যে আমরা কিভাবে করি বা করতে পারি কিনা, কতটুকু সাকসেস হই। ওকে। হুম। আমাদের ছিদ্র করা প্রায় শেষ, আর 2টা ছিদ্র করলে হয়ে যাবে। এরপরে এটা কিভাবে কাটা যায় ওই বুদ্ধি করব। এই মেন ছিদ্রগুলো শেষ হয়ে গেল।
আসলে হেভি মোটা প্লাস্টিকটা, ফাইবার প্লাস্টিক হেভি মোটা। যেটা বলতেছিলাম, এটা কোথাও লিক হয়ে গেলেও এটাকে ঝালাই করা যায়, মানে প্লাস্টিক দিয়ে ঝালাই করা যায়। তো সেই ক্ষেত্রে লিক হওয়ার কোনো টেনশন নাই। একবার কিনলে, এটা আমার কোম্পানি দিয়ে দিচ্ছে হচ্ছে 25 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে। 25 বছরের মধ্যে কিছু হবে না। আর নতুন থাকা অবস্থা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়, আর 25 বছরের হচ্ছে ওয়ারেন্টি। তো ফাইবার প্লাস্টিক যেহেতু, তো 25 বছর কেন, 50 বছরও কিছু হওয়ার কথা না আমার মানে মতে। এগুলো আবার ঝালাই করে নিচ্ছি, দেখি এটা দিয়ে কাটা যায় কিনা। এটাতে কাটা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। কাঁচিতে কাটা যায় কিনা আমি একটু ট্রাই করি। হ্যাঁ, কাঁচিতে কাটা যাবে, অল্প অল্প করে কাঁচিতে কাটা যাবে। আমরা এটা কাঁচিতে কাটতে থাকি, এটা মাঝে মাঝে এটা ছাড়াই নিই। এটা কাটা যে স থাকে, হ্যাকসো,